নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনার জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 29শে মার্চ 2025 শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবেন। একই সাথে দীর্ঘ 2.5 বছর ধরে আপনাদের উপরে যে শনির ঢাইয়া প্রভাব ছিল, তার থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। তো 29শে মার্চের পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করলে কর্কট রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পজিটিভ প্রভাব পড়বে, কোন কোন দিক থেকে এখনো সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো দীর্ঘ 2.5 বছর ধরে কর্মফলদাতা শনিদেব আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছিলেন। কর্কট রাশির মানুষদের উপরে দীর্ঘ 2.5 বছর ধরে শনির ঢাইয়া প্রভাব চলছিল। একই সাথে শনির দৃষ্টি ছিল আপনাদের রাশিতে, আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের দশম ভাবে। তো এতদিন শনি যেহেতু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছিল, যে সমস্ত কর্কট রাশির মানুষদের জন্মছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, নিচস্থ আছেন, শত্রুক্ষেত্রীয় আছেন, তাদের কিন্তু যে কোনো দিক থেকে বাধা বিপত্তি অবশ্যই এসেছে। যে কোনো দিক থেকে যে কোনো কাজ যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে সেটা কিন্তু নয়। যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা, সেই কাজ হতে কিন্তু 10 দিন সময় বেশি লেগেছে। একই সাথে চোটাঘাত লেগেছে, পুড়ে গেছে, কেটে গেছে, এই সমস্তগুলো তো ছিলই। তো এই সমস্ত প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন 29শে মার্চের পরবর্তী সময়টা থেকে। তবে অষ্টম ভাবে শনিদেব যেহেতু অবস্থান করছিলেন, আপনাদের কিন্তু অনেক কিছু শিখিয়েছেন, নতুন নতুন অনেক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন, মানুষকে চিনেছেন, সমাজকে চিনেছেন, ডিপ নলেজ, অকাল্ট সায়েন্স, এই সমস্ত কিছুর প্রতি আপনাদের আকর্ষণ বেড়েছে। কে আপন কে পর আপনাদের কাছে কিন্তু এই 2.5 বছরে ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ কে আপনার বন্ধু, কে আপনার শত্রু। তো এই সমস্ত দিকটা তো অবশ্যই পজিটিভ ছিল। তবে শনির দৃষ্টি পড়ছিল আপনাদের রাশিতে চন্দ্রের উপরে। চন্দ্রের উপরে যেহেতু শনির দৃষ্টি পড়ছিল, তো মানসিক দিক থেকে কিন্তু প্রবলেমের মধ্যে অবশ্যই ছিলেন। যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে হেডেক ছিল, আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে টেনশন ছিল, এনজাইটির শিকার হচ্ছিলেন, কোনো কিছু পজিটিভ ভাবতে পারছিলেন না, আপনাদের মনে নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করছিল। তার থেকেও এবার আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। কারণ চন্দ্র হচ্ছে আমাদের মন, আর শনি হচ্ছে কষ্টের কারক, দুঃখের কারক। শনি হচ্ছে একটি কঠোর প্ল্যানেট, শনি বাস্তবতার প্ল্যানেট। শনি হচ্ছে কর্মফলদাতা। তো শনিদেব যেহেতু অন্ধকারের কারক, এতদিন মনের উপরে প্রভাব ফেলছিল দীর্ঘ 2.5 বছর ধরে। তো মানসিক দিক থেকে প্রবলেম অবশ্যই ফেস করিয়েছেন। তবে এবার মানসিক যে কোনো প্রকার সমস্যাগুলো আপনাদের ঠিক হতে শুরু করবে 29শে মার্চের পরবর্তী সময়টা থেকে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে। তো পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়। তো জ্ঞান বুদ্ধি তো আপনাদের মধ্যে অবশ্যই ছিল, সেটা কাজে যদিও লাগাতে পারেননি, 29শে মার্চের পরবর্তী সময় সেটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারবেন। এই 2.5 বছরে যে জ্ঞান বুদ্ধি আপনি অর্জন করেছেন, সেটা কিন্তু এবার আপনি অবশ্যই কাজে লাগাতে পারবেন। সন্তানকে নিয়ে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে টেনশন ছিল, তার থেকে বেরিয়ে আসতে পারবেন। সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হয়েছে এই 2.5 বছরে, তো সন্তান পক্ষ আপনাদের ভালো হতে অবশ্যই দেখা যাবে। একই সাথে রিলেশন নিয়ে যারা অত্যাধিক প্রকার সমস্যার মধ্যে ছিলেন, আপনার যিনি পার্টনার রয়েছেন তার মধ্যে কিন্তু একটা খিটখিটে স্বভাব আগেও ছিল, এখনো রয়েছে। অর্থাৎ দীর্ঘ 2.5 বছর ধরে এটা কিন্তু আপনারা সাফার করছেন। এই সমস্যাগুলো থেকেও এবার বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনাদের জ্ঞান বুদ্ধির জায়গাটা বেটার হবে, আপনাদের সন্তান পক্ষ ভালো হবে, আপনাদের রিলেশনের জায়গাটাও নিশ্চিতভাবে ভালো হতে দেখা যাবে। শনির দৃষ্টি আপনাদের কর্মস্থানেও পড়ছিল, তো কাজ নিয়েও কিন্তু আপনাদের মধ্যে হেডেক ছিল। যে কোনো বিষয় নিয়ে কাজের দিক থেকে প্রবলেম অবশ্যই ফেস করেছেন এই 2.5 বছরে।
যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে। তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে তাদের কিন্তু কর্মের দিক থেকে মহা উন্নতি ঘটেছে। এই 2.5 বছরের মধ্যে কাজের জায়গাটা তাদের এইখান থেকে এইখান পর্যন্ত পৌঁছে গেছে। তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে আপনাদের কিন্তু কাজ নিয়ে মারাত্মকভাবে সমস্যার মধ্যে থাকতে হয়েছে। কাজে উন্নতির জায়গাটা তো প্রাপ্তি হয়নি, বাদবাকি কাজ নিয়ে কিন্তু মহা সমস্যার সম্মুখীন করতে হয়েছে এই 2.5 বছরে। কাজ নিয়ে আপনাদের হেডেক ছিল, দায়িত্ব বেশি নিতে হচ্ছিল, তার সাথে অসম্মানও কিন্তু আপনাদের প্রাপ্তি হচ্ছিল। তবে এবার শনির দৃষ্টি যেহেতু আপনাদের কর্মস্থান থেকে সরে যাবে, তো কাজ নিয়ে কিন্তু যে প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছিল তার থেকে মুক্ত হয়ে যাবেন। তো 29শে মার্চের পরবর্তী সময়ে কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে, কাজের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আসতে পারে। তো কাজের জায়গাটা আপনাদের ভালো হতে দেখা যাবে। 29শে মার্চের পরবর্তী সময়ে শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন, অষ্টম ভাব থেকে রাশি পরিবর্তন করে। একই সাথে শনির দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের একাদশ ভাবে, আপনাদের সেকেন্ড হাউসে। দেখুন, নবম ভাবে যেহেতু শনিদেব প্রবেশ করবেন, তো প্রথমত দেবগুরু বৃহস্পতির ঘরে শনিদেবের অবস্থান যে খুব বেশি কিছু খারাপ থাকবে সেটা কিন্তু নয়। তবে ভাগ্যের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগবে। ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, সে বিষয়ে কোনো ভয়ের কারণ থাকছে না। তবে সময় একটু বেশি লাগতে পারে, তবে ভাগ্যস্থান আপনাদের অবশ্যই ভালো থাকবে। একই সাথে শনিদেব যেহেতু আপনাদের নবম ভাবে অর্থাৎ পিতৃস্থানে প্রবেশ করবেন, 18ই মের আগে পর্যন্ত বাবার দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। কারণ 18ই মের আগে পর্যন্ত রাহু এবং শনি একত্রে অবস্থান করবেন। তো বাবার দিক থেকে কিন্তু একটু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার বাবার স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম যেমন তৈরি হতে পারে, আপনার সাথে আপনার বাবার মতবিরোধও কিন্তু হতে পারে। তো একটু সিরিয়াস থাকবেন। আর যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে উচ্চ শিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। কর্কট রাশির মানুষেরা যারা দূর ভ্রমণ করতে চাইছেন, দূরে যারা বেড়াতে যেতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু এখানে মিড মার্চের পর থেকে 18ই মের আগে পর্যন্ত সময়টা অবশ্যই ভালো থাকবে। এই সময়টার মধ্যে ঘুরতে যাওয়ার জন্য একটা আদর্শ সময় থাকবে। শনির দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে শনির দৃষ্টি কিন্তু শুভ ফলদায়ক হবে না। সেকেন্ড হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয়? সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলা, আমাদের খাওয়া দাওয়া, সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকেও বিচার করা হয়। দেখুন, শনিদেব রাশি পরিবর্তন করে যখন আপনাদের নবম ভাবে প্রবেশ করে সেকেন্ড হাউসে দৃষ্টি ফেলবেন, পারিবারিক দিক থেকে কিন্তু সিরিয়াস একটু থাকতেই হবে। পরিবারে কিন্তু যে কোনো বিষয় নিয়ে ছোটখাটো প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। কথাবার্তা একটু বুঝে শুনে বলবেন, না হলে আপনার কথার জন্য কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। একই সাথে দেখুন, অর্থনৈতিক দিক থেকে একটু টেনশন, একটু হেডেক আপনাদের বাড়তে পারে 29শে মার্চের পরবর্তী সময়টা থেকে। শনির দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়বে। ষষ্ঠ ভাবে শনির দৃষ্টি যদিও আপনাদের জন্য শুভ ফলদায়কই থাকবে। কোন কোন দিক থেকে? ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো এখানে প্রথমত ঋণ সংক্রান্ত সমস্যাতে যারা জড়িয়ে আছেন তার থেকে আপনি মুক্তি পেতে পারেন। টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না তার থেকে আপনি মুক্তি পেতে পারেন। উটকো কোনো ঝামেলাতে যদি আপনি জড়িয়ে থাকেন, উটকো কোনো ঝামেলা, মামলা মোকদ্দমা, কেস খামারি, এই সমস্ত প্রবলেমগুলো থেকেও কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারেন। তবে শত্রু কিন্তু আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকবে, এই দিক থেকে সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আপনার কিছু খারাপ চাওয়া মানুষ অ্যাক্টিভ হয়ে যেতে পারে, যারা আপনার সামনে হয়তো মিষ্টি মুখে কথা বলবে, পেছনে কিন্তু আপনার ক্ষতি কামনা করবে। তো মানুষের সাথে বুঝে শুনে মেলামেশা করবেন, ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। স্বাস্থ্য নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, 29শে মার্চের পরবর্তী সময় স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকেও কিন্তু আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন। তো এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে শত্রুর দিকটা কিন্তু ভুলে গেলে চলবে না। শনির দৃষ্টি আপনাদের একাদশ ভাবেও পড়ছে। একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে কোনো গ্রহ কিন্তু অশুভ ফলদায়ক হয় না। শনির দৃষ্টি যেহেতু আপনাদের একাদশ ভাবে পড়ছে, একাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেস, আমাদের কমফোর্ট, আমাদের স্যাটিসফ্যাকশন, ফ্লোয়িং অফ মানি, এই সমস্ত দিককে বিচার করা হয়। আমাদের এক্সপেকটেশন, আমাদের ডিজায়ার, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো প্রথমত 29শে মার্চের পরবর্তী সময়টাতে যে কোনো দিক থেকে এক্সপেকটেশন, ডিজায়ার কিন্তু আপনাদের বাড়বে। আর শুধু বাড়বে সেটাই নয়, সেই এক্সপেকটেশনগুলো কিন্তু আপনাদের পূরণও হতে দেখতে পাবেন।
একই সাথে যে কোনো দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের আসতে পারে। দীর্ঘদিন ধরে যার অপেক্ষা আপনি করছিলেন সেটা হঠাৎ করে আপনাদের প্রাপ্তি হয়ে যেতে পারে। আপনাদের যে কোনো দিক থেকে সুখ সুবিধার জায়গাটা বেটার হতে দেখা যাবে, যেটা এই 2.5 বছরে আপনাদের মধ্যে ছিল না। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু কমফোর্টের জায়গাটা বেটার হতে দেখা যাবে। তো শনির রাশি পরিবর্তন কর্কট রাশির মানুষদের জীবনে কিছু দিক থেকে তো নেগেটিভ অবশ্যই থাকছে, তবে ওভারঅল যদি বিচার করা হয় অত্যন্ত পজিটিভ একটা পরিবর্তন থাকবে। শনিদেব যে কোনো দিক থেকে যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাদেরকে অবশ্যই বের করে আনবেন। শুধু পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, আর ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। খরচের দিকটা একটু মাথায় রাখবেন। তাছাড়া বাদবাকি কর্কট রাশির মানুষদের জন্য শনির এই মহারাশি পরিবর্তন অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।